কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার 2 সপ্তাহের মাথায় ভারত পাকিস্তান যখন সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে তখন অনেকেই বলেছিল এসব রাজনৈতিক আওয়াজ, কিন্তু শেষমেশ সেই আওয়াজ রূপান্তর হলো হামলা পাল্টা হামলা হয়ে। এরই মধ্যে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ভারত। বসে নেই পাকিস্তান, প্রতিবাদে পাকিস্তানেও গোলাবর্ষণ সহ সামরিক জবাব দিয়েছে ভারতকে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী 2 দেশে এখন যুদ্ধের দামামা বাজছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে ভারত ও পাকিস্তানের এই চলমান সংঘাত যদি পারমাণবিক যুদ্ধের দিকে যায় তাহলে তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলবায়ুর উপরও সাংঘাতিক প্রভাব পড়বে, এতে করেও অনাহারে মারা যাবে বহু কোটি মানুষ। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয় তাদের এক গবেষণায় আশঙ্কা প্রকাশ করে বলছে 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। আর এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ধরুন তৃতীয় পক্ষের ইন্ধনে পাকিস্তানের কোনো নাগরিক ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালায়, তখন সেখানে নিহত হবেন ভারতীয় নেতারা। সাথে সাথে জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে আক্রমণ চালাবে। ফলে দুদেশ নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে, আর এভাবেই শুরু হয়ে যেতে পারে পারমাণবিক যুদ্ধ। যদি কাশ্মীরে হামলা চালায় ভারত, তখন নিজেদের শক্তিমত্তা জানান দিতে শুরু হবে পাল্টা হামলা। এভাবে একসময় পারমাণবিক যুদ্ধে জড়াবে দেশ দুটি। তবে যুদ্ধ চায় না, আলোচনার মাধ্যমে সব সম্ভব এমন মানসিকতার নেতারা যদি উভয় দেশের ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না। কিন্তু এরকম আরও নানা রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয় তাদের গবেষণায় জানিয়েছে কিছু পেশাজীবীকে নিয়ে তারা ওয়ার্কশপ করেছেন, যেখানে এসব সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে। দেশ দুটির অবসর নেওয়া কয়েকজন সেনা সদস্যকে আলাদা আলাদা দুটো কক্ষে বসিয়ে দেওয়া হয়। এক পক্ষকে বলা হয় যেসব কারণে যুদ্ধ হতে পারে তার কিছু ধারণা দিতে, তারপর সে ধারণা নিয়ে অন্য আরেকটি কক্ষ অপর গ্রুপের কাছে নিয়ে যাওয়া হয়। তাদের কাছে জানতে চাওয়া হয় সেরকম কিছু হলে তারা কি করবেন। এরকম আলোচনার ভিত্তিতে এসব দৃশ্যকল্প তৈরি করা হয়েছে। ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা বলছেন এই গবেষণা একেবারে কাল্পনিক, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে তিনি বলেন 2025 সালে না হলেও যে কোনো সময় এই দুটো দেশের মধ্যে যুদ্ধ হতে পারে। পাকিস্তানের এক পরমাণু বিজ্ঞানী বলেন ভারত ও পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা সব সময় আছে। কোনো পরিকল্পনা থেকে নয়, বরং দুর্ঘটনাবশতই এরকম যুদ্ধ বেঁধে যেতে পারে। দুটো দেশের মধ্যে যদি অনন্তকাল ধরে উত্তেজনা বিরাজ করে এবং তাদের কাছে পরমাণু অস্ত্র থাকে তাহলে তো অনেক কিছুই ঘটতে পারে। এর আগেও বেশ কয়েকবার বিশ্বে পারমাণবিক যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গবেষকরা বলছেন পারমাণবিক বোমা যেখানে পড়বে শুধু সেখানকার মানুষই নয়, পুরো বিশ্বের জন্যই সেটা হুমকি হয়ে দাঁড়াবে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন পারমাণবিক বোমার ফলে আগুন লেগে যাবে। সে আগুন থেকে যে পরিমাণ ধোঁয়া তৈরি হবে সেটা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। এই ধোঁয়ার কারণে আমাদের এই গ্রহে সূর্যের আলো ঠিকমতো এসে পৌঁছাতে পারবে না। ফলে পৃথিবী অনেক ঠান্ডা আর অন্ধকারময় হয়ে পড়বে। ধোঁয়া যখন পৃথিবীর আরো উপরের আবহমণ্ডলে চলে যাবে তখন সেটা সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে আরো বেশি ছড়িয়ে পড়বে, যা সেখানে স্থায়ী হবে কয়েক বছর। এতে করে বৃষ্টিপাত কমে যাবে, তেজস্ক্রিয়তার ঘটনাও ঘটবে। এসবে নেতিবাচক প্রভাব পড়বে খাদ্য উৎপাদনের ওপর। ফলে যুদ্ধের পরেও অনাহারে আরো বহু মানুষের মৃত্যু হবে। পারমাণবিক অস্ত্রের ব্যাপারে ভারতের নীতি হচ্ছে তারা এই অস্ত্র আগে ব্যবহার করবেন না, কিন্তু তারা এখন এই নীতি পুনর্বিবেচনার কথা বলছে। পাকিস্তান সবসময় বলছে এরকম অঙ্গীকার করতে তারা রাজি নয়। ফলে দুটো দেশের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এর ফলে পারমাণবিক যুদ্ধ যে কোনো সময় ঘটতে পারে তার কোনো গ্যারান্টি নেই। সাদমান সাকিব, কালের কণ্ঠ।